আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, কেমন আছো তোমরা? আশা করি দয়াময় সৃষ্টিকর্তার কৃপা সকলে ভালো আছো। তোমাদের সুস্থ থাকাটাই আমাদের একমাত্র কামনা। প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, অনলাইন ক্লাসের মাধ্যমে যে পাঠ্যদান, সেটা বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত। তাই তোমরা এই পাঠটাকে অতি মনোযোগ সহকারে অনুসরণ করবে, কারণ যে কোনো মুহূর্তে আমাদের প্রতিষ্ঠান খুলবে এবং পরীক্ষা হয়তো সময় বেশি দিন থাকবে না। তাই তোমরা এই পাঠগুলি একটু মনোযোগ সহকারে শুনবে, বুঝবে এবং বাসায় প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। জানি যে দূর থেকে শিক্ষাদান তোমাদের জন্য কষ্ট হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে, তারপর আমরা বলবো একটু মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো অনুসরণ করবে, কারণ তোমাদের সান্নিধ্য আমরা দিতে পাচ্ছি না, আমাদের সান্নিধ্য তোমরা পাচ্ছ না। দূর থেকে আমাদের সেই অনলাইন ক্লাসের মাধ্যমে কথা বিনিময় হচ্ছে। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো অনুসরণ করবে। প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আজ আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নগদান বই সম্বন্ধে একটি অঙ্ক করব। নগদান বই তো জানো, ব্যবসায় নগদ এবং ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলি হয় সেটি নগদ বইতে লিপিবদ্ধ করা হয়, সেটা প্রাপ্তি এবং প্রদানের মাধ্যমে। নগদ ব্যতীত ধারে বা অন্য কোনো মাধ্যম লেনদেনগুলি নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। আমরা এখানে শুধু নগদে এবং চেকের মাধ্যমে যে লেনদেনগুলি সংগৃহীত হয় সেগুলি লিপিবদ্ধ করব। নগদান বই 4 প্রকার: 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া, বহু ঘোড়া নগদান বই। এখন তোমাদের 1 ঘোড়া বলা হয় কেন? কারণ টাকার ঘর একটি করে থাকে। 2 ঘোড়া দুদিকে টাকার ঘর 2টি করে থাকবে। 3 ঘোড়া 3টি করে টাকার ঘর থাকে, এই জন্য এটাকে ঘোড়া বলা হয়। আর বহু ঘোড়া তো অনেকগুলি টাকার ঘর থাকবে, সেটাও বহু ঘোড়া বা খুচরা নগদান বই আমরা পরবর্তীতে শিখব। আজ আমরা 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়ার মধ্যে যে কোনো একটি অঙ্ক আমরা আজকে আমাদের বোর্ডে আমরা উপস্থাপন করেছি। 3 ঘোড়া নগদান বইটি আজকে আমরা ধরব। প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আসো তোমাদের প্রথমে আমরা প্রশ্নটা একটু তুলে ধরি। প্রশ্নটাকে একটু খেয়াল করো তোমরা। 2020 সালের জুলাই মাসে মূল কোম্পানি সংগৃহীত লেনদেনগুলো নির্মূল: 1. প্রারম্ভিক নগদ 60,000 টাকা এবং ব্যাংক জমা 40,000 টাকা। 2020 সালের জুন মাসে মূল কোম্পানির সংগৃহীত লেনদেনগুলির মধ্যে প্রথম কি 1 তারিখে তাদের প্রারম্ভিক নগদ ছিল 60,000 টাকা এবং ব্যাংক জমা ছিল 40,000 টাকা। জুলাই 3-এ শাহিদ ইসলামের নিকট হতে 10% বাট্টায় 6,000 টাকার পণ্য ক্রয় করে। 10% বাট্টা বাদ দেওয়ার পর সেটা 6,000 টাকার পণ্য নগদে ক্রয় করে। তার নামে বাট্টাটা মনে করো কার বেরো, তার বাদ দিয়ে বাট্টা 6,000 টাকার পণ্য নগদে ক্রয় করে, নগদে কিনছে। 5 তারিখ নগদে মাল বিক্রয়। 10 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো। মনে রাখবা, আমরা জানি 2 ঘোড়া 3 ঘোড়াতে একটা এন্ট্রি আছে, কন্টা এন্ট্রি, যেটা দুই দিকেই বসে। কি? ব্যাংকে জমা, ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংকে জমা, ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংকে জমা দিলে কি হয়? ব্যাংক বাড়ে, নগদ কমে। আর ব্যাংক থেকে উত্তোলন করলে নগদ বাড়ে, ব্যাংক কমে। অর্থাৎ মালিকের টাকাটাই এখানে কি, ব্যবসার যে টাকাটা সেটাই লেনদেন হয়। ব্যাংকে জমা হয়, নগদে কমে যায়, নগদে বাড়ে, ব্যাংকে কমে যায়। ব্যবসার যে মালিকের টাকাটা সেটাই। 16 তারিখ ধারে পণ্য ক্রয় করা হলো। ধারে পণ্য ক্রয় করা, প্রশ্ন খেয়াল করো। 20 তারিখ ব্যবসায় মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করে। অতিরিক্ত মূলধনটা মানে টাকা আনছে মূলধন হিসাবে। মির্জা স্টোর হতে 3,000 টাকার পাওনা নিষ্পত্তিতে 250 টাকা প্রাপ্তি। অর্থাৎ তার কাছ থেকে আমি 3,000 টাকার মধ্যে 250 টাকা প্রাপ্তি পেলাম, তাহলে আর বাকি 200 টাকা কি তাকে ছাড় দিলাম, অর্থাৎ বাট্টা দিলাম। 26 তারিখ আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো। অবচয় তো বুঝে, এটা নগদ লেনদেন নয়, 1,000 টাকা। তারপরে আসো, চেক মারফত 15,000 টাকা শাকিলকে পরিশোধ করে 300 টাকা বাট্টা পাই। তাকে পরিশোধ করলাম 15,000 টাকা, আমি বাট্টা পেলাম 300। বেতন নগদে পরিশোধ 12,000 টাকা
আর ভাড়া চেকে পরিশোধ করলাম 6,000 টাকা। সিম্পল। আমরা এখন একটা সৃজনশীল প্রশ্নে যাব। যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, আমি তো বললাম নগদান বইতে সব লেনদেন লিপিবদ্ধ হয় না, কারণ আমরা জানি নগদ মানে নগদান বই মানে নগদ যে লেনদেন, আর নগদ ব্যতীত যে লেনদেন সেগুলি নগদান বইতে লিপিবদ্ধ করা হয় না। তারপরে আসো 3 ঘর নগদান বই প্রস্তুত। আমরা এই লেনদেনগুলো 3 ঘর নগদান বই প্রস্তুত। কোনটা লেনদেন যেটা হবে না নগদান বইতে সেটি বাদ দিয়ে। তারপরে নগদ প্রাপ্তি জাবেদা। আমরা জানি নগদান বইতে নগদ প্রাপ্তি কত, নগদ প্রদান, সেটাকে জাবেদার মাধ্যমে আমরা দেখাবো। একটা ঘরের মধ্যে নগদ জাবেদা হিসাব প্রস্তুত করব। তাহলে এই হলো আমাদের অঙ্কের কাঠামোটা, নগদান বইয়ের একটা ছোট্ট অঙ্কের কাঠামো, সঙ্গত প্রশ্নটি। এখন আমরা যাই তার সমস্যা সমাধানের মধ্যে যাই। একটা সমস্যা তার সমাধানটার মধ্যে যাই। তাহলে আমাদের আসবে না কোনটা কোনটা, আমরা প্রথম লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদাটা বলছে। তো নগদান বইতে আসবে নাকি, একটা পেয়েছি আমরা ধারে বিক্রয় 16 তারিখ, ধারে ক্রয়, আর একটা পেয়েছি অপচয়। এই দুইটা এন্ট্রি নগদান বই নগদান লেনদেন হয় না, সেটি নগদান বইতে লিপিবদ্ধ হবে না। আসো তাহলে আমরা ভোট মুছে দিতে হচ্ছে, যেহেতু আমাদের অঙ্ক করতে হবে। ক নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তার জাবেদা। জাবেদার ঘর কাটো। জাবেদার ঘর তো জানো তোমরা 5টি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, খ পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। আসো 2020 জুলাই 16 কি বলছে, যে ধারে পণ্য ক্রয়, আমরা বলছি ধারে যদি পণ্য ক্রয় সূত্র হলো কপ, ক্রয় পদ পাওনাদার হিসাব বা পদের হিসাব, কপ সূত্র মনে রাখবা, কপ ক্রয় হিসাব ডেবিট, পদে বা পাওনাদার, কপ সূত্রটা হলো কপ বা পাওনাদার হিসাব। কত টাকা আমরা কত টাকা ধারে ক্রয় করেছি, আমরা বইটা দেখি, যেহেতু প্রশ্নটা আমরা বলছি, আমরা 10,000 টাকা। দেখবা ধারে ক্রয় করা হলো। জুলাই কত তারিখ আরেকটা বলছি, অবচয়, অবচয়টা কত এন্ট্রি 26। আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো 1,000 টাকা। তাহলে আসো অবচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে লিখবা না কত, পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে লিখবা আসবাবপত্র ক্রেডিট 1,000 টাকা। একবার আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো
চুপ করে দাও যদি জাবেদা 11,000 টাকা। এ হলো আমাদের কর প্রশ্ন। দুটা জাবেদা, অনেক সময় পরিমাণ চায়, অনেক সময় জাবেদা চায়। দুটো এন্ট্রির মধ্যে একটা এন্ট্রি তোমাকে কয়ে চাইবে। তাহলে ধারে ক্রয়, ক্রয় হিসাব, পাওনাদার বা পদে হিসাব, অবচয় পঞ্জীবিত অবচয় হিসাব। খেয়াল রাখবে, এটা হলো কয়ের প্রশ্ন। খ হলো আমাদের প্রশ্নটা হলো 3 ঘোড়া নবদান বই প্রস্তুত করো। 3 ঘোড়া নবদান বই আমরা প্রস্তুত করব, শুধু কন্টেন্ট এটার কথা মনে রাখবে। তাহলে ক্রয় বইতে অন্তর্ভুক্ত হবে না, তার পরিমাণ হলো ধারে ক্রয় আর অবচয়, দুটা যোগ করলে হয় 11,000 টাকা। এটা হলো আমাদের ক। খ আসো, 3 ঘোড়া নবদান বই, ঘর কয়টি? 14টি। আসো, 3 ঘোড়া নবদান বই কার? প্রতিষ্ঠানটা কার? প্রতিষ্ঠানটা আমরা উল্লেখ করিনি, আমরা লিখে দিই 3 ঘোড়া নবদান বই। খাতাটাকে ওইভাবে ধরবে, যেহেতু বড় অঙ্ক, মাঝখানে অর্ধেক। আসো, টাকার ঘরটি আগে দিই, 3টে টাকার ঘর। তারিখ, প্রাপ্তি, যেহেতু পাবো ডেবিট দিকে প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকাটা আসো 3 টাকা, নগদ, ব্যাংক। তারপরে আসো তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, ব্যাংক। ডেবিট ক্রেডিট লিখে নাও। তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা। আসো, প্রথম সন 2020 নদীর লিখবে, জুলাই মাস। এটা লেখো 2020 জুলাই। আসো, 1 তারিখে আমাদের বলছে ব্যালেন্স, নগদ টাকা আর ব্যাংক টাকা। ব্যালেন্স বিডি কত হাজার টাকা? 60,000 আর 40,000 দুটোটা। তারপরে শুরু হলো আমাদের মেলা। বলছে শাহিদের নিকট হতে 10% বাট্টায় 6,000 টাকার পণ্য ক্রয়, নগদে ক্রয় করেছি। ক্রয় করলে প্রদান, ক্রয় করলে প্রদান। আসো, তাহলে কি হলো? ক্রয় হিসাব, যেহেতু নগদ উল্লেখ আছে, ক্রয় হিসাব
6,000 টাকার মধ্যে 10% বাট্টা বাদ দাও। 600 টাকা। 600 টাকা বাদ দিয়ে বাকি টাকাটা তাহলে কত থাকে? নগদে কিনছি 5,400 টাকা। এটা হলো কারবারি বাটা, যেহেতু নাম, কারণ 600 টাকা বাদ যাবে। তারপরে আসো নগদে বিক্রয় প্রাপ্তি। বিক্রয় হিসাব, নগদে বিক্রয় 10,000 টাকা। তারপরে বলছে ব্যাংকে জমা। ব্যাংকে জমা দিলে কোনটা এটি? তাহলে ব্যাংকে জমা দিলে নগদান হিসাব, ব্যাংকে তো নগদান হিসাব দিব। ব্যাংকের ঘরে কত টাকা? 20,000 টাকা। এদিকে লিখবো ব্যাংক হিসাব নগদের ঘরে, মানে ক্যাশ থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দিলাম। তারপরে ধারে আসবে না 20 তারিখ মালিক অতিরিক্ত মূলধন আনায়ন করে। অতিরিক্ত মূলধন হিসাব আনছে টাকাটা ক্যাশে। কিভাবে ক্যাশে আনছে? এখানে বলছে অতিরিক্ত মূলধন আনছে, কিছু বলে তাহলে ক্যাশে বুঝতে হবে, নগদে আনছে। তারপরে আসো মির্জা স্টোর হতে 3,000 টাকার পাওনা নিষ্পত্তি টাকা প্রাপ্তি পাইলাম। মির্জা স্টোর থেকে পেলাম আমরা। মির্জা স্টোর, স্টোর হিসাব কি পেলাম? বলছে এক মারফত পেলাম না, বলছে নগদ পাওয়া গেল 250 টাকা।